হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি নিয়ে আসছি এখানে মাছের সাথে সাথে একটা কাতল মাছের বড় মাথা আমি কেটে নিয়ে আসি। এই যে তো আমি এই মাছের মাথা দিয়ে আজকে সোনা মুগ ডাল রান্না করব। তো মাছগুলো আমি আগে ধুয়ে নিই, পরিষ্কার করে ভেজে নিব। এই যে এখানে দেখো মুগ ডাল, সোনা মুগ ডাল নিয়েছি। এখানে আমার যেটু লাগবে ওই হিসেবে আমি অল্প করে নিয়েছি। তো এখানে কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো আমি ডালটাকে হালকা করে একটু ভেজে নিব। তো ডালটাকে আমি হালকা করে ভেজে নিব বন্ধুরা, কারণ মুগ ডাল একটু ভাজলে ভালো লাগে। তো ডালটা আমার ভাজা দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিব জল। এবার আমি এখানে দিয়েছি জল একটু বেশি দেবো, কারণ সিদ্ধ হতে সময় লাগবে। আর আমার তো প্রেসার কুকার নেই কড়াইয়ের মধ্যে। আর প্রেসার কুকার এমনিতেও ডাল প্রেসার কুকারে আমি বেশি পছন্দ করি না আর কি, ভালো লাগে না আমার। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে ডাল বানাই, টেস্ট হয় আর কি, স্বাদ হয়। তো বন্ধু দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, বেশি একদম গোলার দরকার নেই। তো ডালটা আমি নামিয়ে নিচ্ছি, কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল এখানে। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিব গোটা শুকনো লঙ্কা 4টা। আমি জিরা টিরা কিচ্ছু দিব না, আপনারা চাইলে জিরা দিবেন। আমি জিরা দিব না, এখানে শুধু কাঁচা লঙ্কা বাটা দিব, আদা বাটা দিব। তো বন্ধুরা শুকনো লঙ্কাটা দেখো হয়ে গেছে। এবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি আগে, আরও একটু আমি ভেজে নিব এখানে, কারণ মাছের মাথা অনেক ছিল। আমি একটু দুপুরে কচু শাকও রান্না করেছি, সেই জন্য একটু কম হয়ে গেছে। তো হয়ে যাবে, আমাদের অল্প লোক তো, এতগুলো হয়ে যাবে। তো এখানে এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আমি ডালে তো হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তো মাথাগুলো একটু ভালো করে ভেঙে নেই। অল্প নুনও দিয়ে দিলাম এখানে। এখানে বন্ধু সামান্য একটু দিচ্ছি চিনি, কারণ মুগ ডালে চিনি একটু না দিলে ভালো লাগে না। আর তোমরা তো বন্ধুরা জানো, আমি মুগ ডাল রান্না করলে, মুগ ডাল আর যেগুলো ভাজি একটা হলে আর আমাকে চিনি লাগে। আমি ডাল ভাত ও চিনি দিয়ে খাই। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি নেই জানি না। তো বন্ধু দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা এখানে। এবার ভালো করে ফোটাতে হবে, ফোটালে ঘন হয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে, মাছের মাথাগুলো গলে যাবে। তো বন্ধুরা আজকে আজকে বলতে কি রাত্রিবেলা হচ্ছে ডাল, আর আমি যে ছোলা কচুর বড়া বানাবো, আর এই যে ডাল, আর কিছু আর রান্না করব না। ছোলা কচু আমি আগে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে বড়া বানাবো। তো বন্ধুরা ওই যে একটা কি বড়া হয়, এই যে স্প্রিংয়ের মতো, সেটা আমি পারি না কাটতে, কারণ আমি বটি ইউজ করি না, বটি দিয়ে আমি কাটতে পারি না, সেজন্য আমি ওইটা বানাতে পারি না। তো এখানে দেখো বড়া আমি ছাড়ছি, গোল গোল করে পাতলা করে কেটেছি, কেটে এই যে গোল গোল করে পকোড়া বানাচ্ছি আমি ছোলা কচুর। আর এই ছোলা কচুটা কোথাকার বন্ধু তোমাদেরকে বলি, আমাদের পাশে এখানে এক জমিনে আপনার থেকে হয়ে গেছিলো। তো এখান কচুটা খুব ভালো, পাশে বাড়ি একবার কালকে 4টা তুলে নিয়ে গেছিলো। তো আমি বড়মশাইকে বললাম, বড়মশাইও 2টা তুলে নিয়ে আসছে। খুব বড় বড় ছিল কচুগুলো, তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে। কচুগুলো তোমাদেরকে দেখাবো, সেই বড় বড় ছিল কচুগুলো, আর একটুও মুখে ধরে না, খুব ভালো কচুগুলো বন্ধুরা। তো দেখো আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে খাবার জন্য রেডি বসে গেছে। বড়া হোক, পকোড়া হোক, যে কোনো জিনিস হোক, মুখে বাচ্চাদের জল চলে আসে দেখলে, যেমনই হোক না কেন। তো দেখো এই যে বসে গেছে খেতে আমি দিয়ে দিয়েছি ওদেরকে। এই যে তো ডালটা বন্ধুরা দেখো হয়ে গেছে, ডাল ভাত আর এই ছোলা কচুর পকোড়া। আর কিছু আমি করিনি রাত্রিবেলা বন্ধুরা।
তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা সবাইকে।